আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া শারমিন। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। আশা করি যে যে অবস্থানে আছেন, যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাচ্ছি আমার ব্লগে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। আমরাও ভালো আছি। চলুন আজকের ব্লগটা আপনাদের সাথে শুরু করা যাক। আজকের দিনটা সকাল থেকেই শুরু করেছি, আর অনেক দিন পর আজকে ব্লগটা দিচ্ছি। আসলে কেন যেন ক্যামেরা ধরতে আর ইচ্ছে করে না, আর কেমন যেন দিনগুলো হয়ে গিয়েছে শীতের কারণে। একটু বেশি মনে হয় শীত করে, আর একটু বেশি অলসতা লাগে। শীত একটু অলসতা দিয়ে যায় শরীরে, এই ফিল হচ্ছে আমার কাছে। একটু বেশি অলসতা লাগছে, আর একটু বেশি অলস হয়ে গিয়েছি। ঘুম পায়, শুধু ঘুমাতে ইচ্ছে করে, একটু রান্নাবান্না স্কিপ করতে ইচ্ছে করে। মনে হয় বাহিরে যেয়ে খাওয়া দাওয়া করি, বাহিরের থেকে খাবার কিনে নিয়ে আসি, এরকম অবস্থা। তো যাই হোক, এর মাঝে অনেক কিছুই ঘটে গিয়েছে জীবনে। মানুষের সুখ দুঃখ কষ্ট ভালোবাসা নিয়েই জীবনযাত্রা। আর এই যে যাত্রা মানুষের শুরু হয়ে গিয়েছে সকাল থেকে, যার যার অনুযায়ী। আর প্রায় শীত যাবে যাবে অবস্থা, এরকম মনে হচ্ছে। আবার গরম, আবার শীত, এই অবস্থা হয়ে যাচ্ছে এখন ঘরের পরিবেশ। আর আজকে ফালাক ঘরেই আছে, কারণ এই সপ্তাহ ফালাকের মোটামুটি বন্ধই যাচ্ছে। কারণ দেখা যায় যে স্কুলে পরীক্ষা না কিসের জন্য বন্ধ ছিল। মানে দেখা যায় এই সপ্তাহ পুরোটাই একটা দিন, রবিবারই স্কুলে গিয়েছে, সোমবার মঙ্গল বুধ বৃহস্পতিবার পুরো সপ্তাহই বন্ধ। শুক্র শনি তো এমনিই বন্ধ থাকে, রবিবার ক্লাস করে সোমবার থেকে আবার বন্ধ। খেলা চলছে, খেলাতে জয়েন্ট হতে পারেনি ফালাক, কারণ ফাতেহাকে নিয়ে আমি ওর সাথে এখন দৌড়াদৌড়ি করতে পারবো না। বিদায় বলেই আমি বললাম এবছরটা থাক, ফাতেহা ওই বছর ইনশাল্লাহ বড় হয়ে যাবে, তোমার সাথে আরও মজা করবে, এনজয় করবে, তখন তুমি যাও। আর এখানে আমি এসে দেখি আমার বুড়িটা শুয়ে রয়েছে, ওকে উঠতে বলতেছি, উঠতেছে না। ও বিছানায় গোড়াগড়ি মোড়ামুড়ি করছে। তা আমি বলতেছি আম্মু উঠো, আমাকে বলতেছে আম্মা, দুষ্টামি করতেছে। আমি ডাক দিতেছি, ও বলতেছে না, ও আসবে না, ও এখন শুয়েই থাকবে। মানে ঘুম থেকে উঠলে বাচ্চাদের যা হয়, ইচ্ছে করে না উঠতে। শুধু বাচ্চারা না, আমাদের বড়দেরও সেমই অবস্থা হয়। আর এই যে আমার সাথে ও ঢং করছে, একটু হাসাহাসি করছে। আমার বুড়িটার জন্য, আমার বুড়িদের জন্য অবশ্যই দোয়া করবেন, ভালোবাসা দিবেন, বড়টার জন্য ছোট। তো এই যে ফাতেহাকে বলছি আসো আম্মু কুলে, বেলা বাজে 10:30। তো এখনও উঠবে না, হাইমি পারতেছে। তো যাই হোক, ফাতেহা বেশি অংশে 10টা থেকে 10:30টার মাঝেই উঠে। কারণ দেখা যায় যে এর থেকে সকালে উঠলে ও বহুত বিরক্তি করে, মানে একটু কান্নাকাটি করে, একটু জিদটা বেশি করে, ওর ঘুম পুরো হয় না। তো এই জন্য, আর ওর কাজই কি, এর জন্য আমি ওকে ছেড়ে দিই 10টা 10:30, বিশেষ করে 10:30টাই মনে হয়, মানে 10:30টার বেশি আর আমি ওকে শুতে দেই না। কিন্তু যদি ওকে ছেড়ে দিই, ও 11টা 11:30 পর্যন্তই ঘুম আসবে। আর রাত্রে ঘুম আসে রাত 1টার আগে, তো ঘুমাবেই না কোনোভাবে। যতই তাড়াতাড়ি বিছানায় যাই না কেন, সে 12:30 1টা বেজিয়েই দিবে, বাজাবেই। তো এখানে ওকে ফ্রেশ করে মুখ হাত ধুতে গিয়ে দেখা যায় গেঞ্জি ভিজিয়ে দিয়েছে। তো পরে আমি আবার ওকে চেঞ্জ করে ফ্রেশ করে ওকে খেলার জন্য ছেড়ে দিলাম। ফালাককে বললাম তুমি বারান্দা নিয়ে ওকে একটু খেলা করো, আমি ওর রান্না বান্নাটা করে ফেলি। ও নর্মালি নুডলসটা খাবে, ওটা করি। দেন তারপর বিছানা গুছিয়ে ফেলি, যেহেতু বুয়া চলে আসবে, ঘর মুছতে হবে। আর বুয়া আসার আগ দিয়ে যদি আমি বিছনাটা ঝেড়ে নিই, সেক্ষেত্রে দেখা যায় যে ঘরটা একেবারে ক্লিন পরিষ্কার হয়ে যায়। কিন্তু অনেক সময়, বেশি অংশে সময় দেখা যায় আমার একটা বেডরুমের বিছানাটা উঠানো হয় না। বুয়া চলে আসে 10:30 11টার মধ্যে চলে আসে। তো সে সময় দেখা যায় অনেক সময় সৈকত ঘুমায় থাকে, তো তখন হয় না, এই আর কি। তো যাই হোক, সৈকত ঘর থেকে বের হইতে হইতে 11:30 12টা বেজিয়ে দেয়। আর অনেক সময় দেখা যায় যাওয়া প্রয়োজনই পড়ে না, বাসায় থাকে। তো এই যে নাস্তা খাওয়া দাওয়ার পর আমি রান্নাঘরে কাজ করছিলাম। তো এখানে দুই বোন মিলে খেলাধুলা করছে। সে কালার ডো পেয়েছে অনেক দিন পর। ফালাক অনেক সময় পেয়েছে খেলাধুলার জন্য, কারণ দেখা যায় স্কুল খোলার পর থেকে ও সময় পাচ্ছিল না, ও ঘুমাতেও ঠিকভাবে পারছিল না। কারণ সকাল 6:40 উঠে যেতে হয়, আর দুপুরে এসে দুপুর হয়ে যায়, আস্তে আস্তে বেলা 1টা বেজে যায়। এসে খাওয়া দাওয়া করতে হয়, গোসল করতে হয়, নামাজ পড়তে হয়, দেন আরবি পড়ালেখা করতে হয়। তো সব মিলিয়ে দেখা যায় ফালাক বিকালে ঘুমানোর বা একটু খেলার সময়ও পায় না। তারপরও 1 থেকে 1.5 ঘন্টা ঘুমানোর চেষ্টা করি, ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করি। ও ঘুমাতে চায় না, আবার অনেক সময় ঘুমাতে চায়, ক্লান্ত হয়ে যায়। আর এখনকার যুগের পড়ালেখা যেই অবস্থা। তো দুপুরে খাওয়া দাওয়া আজকে ছিল হাঁস ভুনা, খিচুড়ি আগের দিনের, আর ভাতটা ছিল, সেটাই দিয়ে খাওয়া দাওয়া আমরা করলাম। দেন ফালাক একটু ঘুমিয়েছিল,
তারপরও পড়াশোনা করতে বসে পড়েছে। এখন ওর টিচারও চলে আসছে। এখন বাজে সন্ধ্যা 6টা, 6:30টার মতো। আর ফাতেহাও ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে দেন ওকে এখন আমি সন্ধ্যার নাস্তা খাইয়ে দিচ্ছি। সন্ধ্যার নাস্তা খাওয়ানোর পর আমরা একটু বাহিরে যাব, আমাদের এখানে ওয়াজ মাহফিল হচ্ছে। তো যাব, বিশেষ করে ফালাকের একটু ঠান্ডার সমস্যা দেখা দিয়েছে, যেরকম এখন এই শীত এই গরম, তো দেখা যায় কি বাচ্চাদের ঠান্ডা লেগে যায়, সিজন চেঞ্জ হয়। তো ফালাকে বললাম চলো যাই, তোমারও ডাক্তার দেখিয়ে আসি। ফাতেহারও কিছু স্কিনে প্রবলেম দেখা দিচ্ছে মাথার তালুতে, তো সেটাও একটু ডাক্তারের সাথে পরামর্শ করা যাক। তো পরে গেলাম সেখানে। তো যেটা আমি খাওয়াচ্ছি ওকে সেটা হচ্ছে দুধ, টোস্ট আর হালকা একদম হাফ চামচের মতো চিনি দিয়ে হালকা মিষ্টি করে খাওয়াচ্ছি। একদম দেখা যায় আমরা মিষ্টি খাই না সেরকম মিষ্টি না, একদমই হালকা স্লাইট মিষ্টি থাকে, কারণ দেখা যায় বেশি মিষ্টি খাওয়ানো ভালো না। তো আমি খুবই অল্প পরিমাণেই চিনিটা দিয়ে থাকি, আর চিনি ছাড়া খাওয়াও যায় না, অনেক সময় ভালো লাগে না। তো আমি ওকে এটাই খাওয়াই। বিকেলে হয়তো বা ওটস, না হলে দুধ, টোস্ট বা নুডলস এগুলো থাকে। আর দুপুরে নর্মালি আমরা যা খাই তাই, মাছ মাংস সেটা জাস্ট ওর ঝাল ছাড়া সবজি দিয়ে রান্না করে দিই, নাহলে আলু দিয়ে রান্না করে দিই, এই আর কি। তো যাই হোক, ফালাকের টিচারও চলে গিয়েছে প্রায় 8:30টার মতো। আমরা ফ্রেশ হয়ে আবার ফালাককে বললাম চলো যাই, ফালাকও বের হয়েছে, আমরা একটু ডাক্তার দেখিয়ে চলে আসলাম। তো একটা পরামর্শ দিল যে শ্যাম্পু হয়তো বা একটু বেশি ইউজ করো, সেক্ষেত্রে দেখা যায় যে তোমার এগুলো প্রবলেম স্কিনে দেখা যায়। তো শ্যাম্পুটা সপ্তাহে 1 দিন করতে বলতেছে, আর একটা জাস্ট ড্রপের মতো কিছু দিয়েছে, জাস্ট ওটা ইউজ করলে চলে যাবে। তো পরে চলে আসলাম ওগুলো নিয়ে, ফালাকেরও ওষুধ দিয়েছে। তো এখানে ওয়াজ মাহফিলের কারণে দেখা যায় খুব সুন্দর আপনার খাওয়া দাওয়ার স্টল অনেকগুলো বসেছে, যেরকম বিভিন্ন আইটেম যা আমাদের সি ফুড বা বলা চলে স্টল যেগুলো থাকে, ফুচকা, এই যে আলুর রিং চিপস, এখানে বট হালিম, এইগুলোই আর কি, আদার্স খাবারগুলো ছিল। তো জাস্ট ফালাক ফুচকা আর আমিও ফুচকা খেয়েছি, আর কিছু খাইনি। তো আর আমি সেই দিনের পর মনে হয় সপ্তাহখানিক কোনো ব্লগই করি নাই। কেন করি নাই জানি না, আমি যে বললাম একটু অলসতা ভাব। পরে হঠাৎ করে আমার বোন আসে, তো সেদিন এসে দেখা যায় বিকেলবেলা আসে, ও 3টা 3:30টার দিকে আসে সেদিন। তো পরে আমার বোন আসছে, তো পরে বলতো যে সন্ধ্যায় চল যাই ফুচকা খেতে যাই। পরে ফুচকা খেতে গেলাম। প্রথম দিন তো কোনো ভিডিওই করা হয়নি। দ্বিতীয় দিন আমরা আবার সন্ধ্যায় বললাম যে বার্গার কিছু খেতে যাব, আমাদের ফালাকের স্কুলের সামনে বার্গার পাওয়া যায় খুব মজার। তো ওইখানে আর যাওয়া হয়নি, আমাদের ঘরের সামনেই একেবারে একটা ছোট একটা দোকান ছিল। তো পরে এখানে যেয়ে দেখলাম হ্যাঁ খাবারগুলো ভালো আছে, দেখতেও ভালো লাগছে। তো ভাবলাম যে এখানেই বসে, আর এখানে বসার স্পেস আছে বসার মতো, তো এই জন্য ভাবলাম যে এখানেই খাবারটা খাই। তো এখানে বার্গারগুলো ছিল চিকেন বার্গার, যেটা ওটা প্রাইস আমার মনে নেই, কিন্তু আমরা যে বার্গারটা সামনে যেটা খেয়েছি সেটা মাত্র 60 টাকা করে ছিল। আর শর্মা ছিল 150 টাকা, পিৎজা ছিল 150 টাকা, তারপর স্যান্ডউইচ ছিল মনে হয় 80 টাকা, এরকম করে বিভিন্ন প্রাইস ছিল। তো আমরা যেগুলো অর্ডার করেছি, অর্ডার করে এখন ভিতরে যাচ্ছি। তো ভাবলাম যেহেতু এখানে বসার স্পেস আছে আর একটু মুডও আসছে, তো সেজন্য ভাবলাম একটু আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। অনেক দিন ধরে ভিডিও শেয়ার করা হয়নি, আর যেহেতু মাহিনুরও আসছে, বাসায় আমার বোন আসছে, বিকেলে হাঁটতে বের হলাম, তারপর রাত্রে পিঠা ভিজাবো। তো ভাবলাম একটু পিঠাও সাথে নিয়ে আসবো, সব কিছুই বাসায় আছে, জাস্ট পিঠাটা কিনে চিতই পিঠাটা নিয়ে আসবো, দুধ চিতই করব। তো এখানে আমাদের অলরেডি অর্ডার দেওয়া হয়েছে, কিছুক্ষণ অপেক্ষা করছি। আর ফাতেহা দেখেন, ফাতেহার হাতে খেলনা চশমা রয়েছে, ও বাইরে বের হবে সন্ধ্যার পর, কিন্তু তারপরও চশমা নিয়ে চলে আসছে, আর চশমা পড়তেছে খুলতেছে, চশমা পড়তেছে খুলতেছে, এই অবস্থা ফাতেহার চশমা খুবই পছন্দ করে, এবং এই নিয়ে চশমা মনে হয় 3টা 4টা ভেঙেও ফেলেছে, কারণ ও চশমা পরে চোখে দেয় এবং খোলে, সেটার কারণে যে চশমার ডাটটা থাকে টস করে ভেঙে যায়। যে চশমা এখন আবার পরে ঘুরতেছে, আবার চশমা এখন খুলে পড়ে যাবে। এই চশমা তো খেলার চশমা থাকে না, পড়ে যায়, এই হলো কথা। তো পরে এখানে আমরা আবার কোক ছিল, তো কোক অর্ডার দিলাম। তারপর আরও কী দেখি কী অর্ডার দিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি, ভুলে গিয়েছি। তো যাই হোক, মজার খাবার, মজার ছিল সেদিন খাবার, মাশাআল্লাহ অনেক মজা ছিল। আর ট্রিট বাই আমার বোন ছিল, বিকালের নাস্তাও ট্রিট দিয়েছে আমাদেরকে। তো এই আর কি। তো এখানে এই যে বড় একটা সাইজের পিৎজা নিয়ে নিলাম, বেশ ভালোই, একটা পিস খেলেই মন ভরে যাবে, পেট ভরে যাবে। তারপর বার্গারটাও সাব বার্গার ছিল, তো সাব করে দেওয়া, গরম করা দেওয়ার কারণে একেবারে ক্রিস্পি টেস্ট,
তো আমরা 3টা বার্গার অর্ডার করেছি। ফালাক, আমি, আমার বোন। মাহিনুর সে এগুলো খাবার খেতে পছন্দ করে না, ও ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে, দেন ওর জন্য সেটা অর্ডার দেওয়া হয়েছে। তো সেটাও তৈরি করে দিবে। আরেকটা বার্গার আনবে। কোক এনেছে, আমি কোক খাই না, আমি ফেরত দিয়ে দিয়েছি। ফাতেহা তো একটাও খাবার ধরবে না, একটাও না। ওই যে মাহিনুরকে এখন দিলাম, বললাম খাও, তো আগেই ওর আম্মুকে দেখো বলতেছে যে আমি খাবো না আম্মু। কারণ আমাকে বলতে পারে না, আমি অনেক সময় বলি মাহিনুর খাও, এর জন্য আমাকে বলছে না, ওর আম্মুকেই বলবে আম্মু খাবো না। বাচ্চারা মায়ের কাছেই আবদার রাখে। এই হলো এই যে এই ফ্রেঞ্চ ফ্রাই, তাও পুরোটাও শেষ করবে না, মাত্র 2 থেকে 3টা পিসই খাবে, আর আমরাই খেয়ে শেষ করেছি। মাশাআল্লাহ ফ্রেঞ্চ ফ্রাইটাও বেশ ক্রিস্পি এবং খুবই টেস্টি ছিল। আর থ্যাংক ইউ ফর ট্রিট মাই সিস্টার। আর নিজের বোন তো নিজেরই বোন, এই আর কি। তো যাই হোক, আপন তো আপনই হয়, কখন সুখ দুঃখ কষ্ট সব সময় সাথে থাকে। ভুল বুঝাবুঝি হলেও সেটা ভেঙে নেওয়ার চেষ্টা করে, মন কষা করে, মন রাগ করে রাখে না। কোনো যদি আমি ভুল করেও থাকি, আমি ছোট হিসেবে যদি ভুল করে থাকি, সে আমাকে বলে তুই এটা ভুল করেছিস, এটা হয়েছে। আমি দেখি আমার বোনের ক্ষেত্রে আমার ভুল কোনো হয়েছে, তার কথা কোনো আমার খারাপ লেগেছে, আমি তাকে সেটা বলি, সমাধান করি। আমরা মুখ ফুলে বসে থাকলে তার হয় না, সম্পর্ক এভাবে থাকে না, হয় না, আগায় না। তাহলে তো দেখা যায় সম্পর্ক ভেঙেই যাবে, মানুষে থাকবেই না যদি আমি রাগ করে ফুলে থাকি। কোনো প্রবলেম থাকলে মানুষকে সেটা নিয়ে কথা বলতে হয়। তো যাই হোক, আমরা এইভাবে চলি দেখে হয়তো বা আমার দেখা যায় আমার জালের সাথেও সেরকম সম্পর্ক আছে। হ্যাঁ, হয়তো বা দেখা যায় মানুষের জালে জালে তো দুশ্মন, চুল ছিঁড়াচিড়ি মারা ছিঁড়াছিঁড়ি করে, কিন্তু আমরা করি না। আমার জালেরও সেম অবস্থা, বলা কোনো কথা প্রবলেম হলে, কোনো কথা ভালো না লাগলে সরাসরি বলার জন্য, সেটার সমস্যার সমাধান হবে। আমার ননদকেও সেম, আমার ননদের সাথেও সেম অবস্থা, কোনো কথা প্রবলেম হলে সেও বলে, আমি বললে কখনোই কোনো ঝামেলা দাঁড়াবে না, একজনের প্রতি রাগ হবে না। হ্যাঁ, মাঝে মধ্যে রাগ হয়, মানুষ হবে না, একসাথে অনেকগুলো পাতিলা থাকলে বাড়ি খাবে, তো সেটা সমস্যার সমাধান হয়, কোনো ব্যাপার না, এগুলো সমস্যার সমাধান করলেই হয়ে যায়। দেন এখানে ফাতেহা খুবই দুষ্টামি করছে, আমি এখানে আমার বোন অলরেডি চলে গিয়েছে, আর আমি ব্লগ করা হয়নি। ফালাককে স্কুলেও দিয়েছি, সেদিন প্রচুর কুয়াশা ছিল, এবং আজকে ফ্রাইডে, তো ভাবলাম বেডশিটগুলো চেঞ্জ করে নিই। ফ্রাইডেতে কেন যেন নতুন বেডশিট সব কিছু পরিষ্কার ওয়াশ করা জিনিস ইউজ করতে আমার ভালো লাগে, এবং সেটা কেন যেন একটা ঈদ ফিল আসে। তো যাই হোক, এই যে পুরো ঘর ছড়ানো, মানে আজকে ঘরটা কাজ করতে একটু সময় লেগেছে আমার, বাট পুরো ঘর ছড়ানো, ঘরের মাঝে কাজের মাঝে আবার এখানে চুলায় গ্যাস থাকে না, টিপি জালে রান্না করতে হচ্ছে ফাতেহার জন্য পাবদা দিয়ে এই চিংড়ি মাছ বলছি, চিচিঙ্গা আলুর ঝোল করে দিচ্ছি, কারণ ঝোল না করলে ওর হবে না, আবার এক্সট্রা ডাল করা লাগবে, তো সেজন্য আর আমাদের জন্য মুরগির মাংস ছিল, সেটা ভুনা করে নিচ্ছি। এর মাঝে আবার তাড়াতাড়ি গরম পানি আগে। মেয়েদের জীবন এমনই, ঠিক না? কাজের ফাঁকে ফাঁকে সব কাজ করতে হয়। ফাতেহাকে অলরেডি গোসল করিয়ে দিয়েছি, কারণ বেলা হয়ে যাচ্ছিল। ফাতেহা হাই বলো তো মা, হাই বলো, সালাম দাও তো আম্মু, আম্মু আম্মু। ফাতেহা নিউ ড্রেস পরেছে ম্যাচিং করে। এখানে বারান্দা থেকে সব কাপড় উঠানো হয়েছে, এই ঘরে বেডশিট চেঞ্জ করব, ওই ঘরে টাগে করে নিই। টিভি ছেড়ে দিয়েছি ফাতেহাকে, ফালাককে গোসলে পাঠিয়েছি, সাথে রান্না বান্না করছি। আমরা মেয়েরা সবাই কম বেশ, মারা গৃহিণীরা নর্মালি এইভাবেই মনে হয় কাজ করে থাকি, রান্না করি, ঘর গুছাই, বাচ্চাকে গোসল করাই, বাচ্চাকে খাওয়াই, এই অবস্থা। তো যাই হোক, এভাবেই জিন্দিগি চলে আমাদের লাইফে। আর ফাতেহা বড় হয়ে গিয়েছে, ফাতেহার বার্থডে ড্রেসটা বের করেছি, রিসেন্টলি একটা দাওয়াত আছে, দেখি যদি যাওয়া পরে পরবে। তো মাশাআল্লাহ ফাতেহার এই ড্রেসটা খুবই কিউট হয়েছে। তো এই ড্রেসটা ওর এখন ছোট হয় বলতে, যখন স্টিচ করিয়েছিলাম তখন একেবারে পা পর্যন্ত ছিল, এখন 4 ইঞ্চ ছোট হয়ে গিয়েছে। তো আমি সেভাবেই শিলি করিয়েছিলাম। তো এখান থেকে শিলি খুলতে হবে আর একটু, ব্যাস। এখন দেখা যাক ফাতেহাকে কি পরানো হয়, বের করে রেখেছি, দেখা যাক কি হয়। তো ফাতেহা টিভি দেখতে থাক, আমি ওই ঘরে কাজগুলো সেরে ফেলি ঝট করে।
এখানে আমার কাজ শেষ, ঘর গোছানো শেষ। ঘরটা এবার দেখতে ভালো লাগছে, ফ্রেশ লাগতেছে। অনেক দিন পর পরিষ্কার করেছি, ভালো লাগতেছে দেখতে, মনে হচ্ছে নতুন সব কিছু লাগানো হয়েছে। তো আমি আবার এখানে আমার ড্রেসিং টেবিল ছিল, আমি আবার এখানে সাইড টেবিল রেখেছি। আমি আগের জায়গায় আবার ড্রেসিং টেবিল রেখে দিয়েছি। বেলা বাজে 1:20, কাজ শেষ। এখন রান্নার ঘরের একটু কাজ আছে, সেটা করে আমি গোসল করতে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন।